নিষিদ্ধ রাজনৈতিক দলের বড় পদধারীরা যেন পরিচয় লুকিয়ে নির্বাচনে আসতে না পারে, সিইসিকে সেই দাবি জানিয়েছেন এনডিএম। বিকেলে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক করেন এনডিএম এর 5 সদস্যের প্রতিনিধি দল। পরে দলের চেয়ারম্যান বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় তার দল। সে হিসেবে নির্বাচনের পরিবেশ তৈরি করার দাবি দলটির। সেই সাথে নির্বাচনী ব্যয় 40 লাখ উত্তীর্ণ করতেও সিইসিকে জানিয়েছেন তিনি। পরে সিইসির সাথে দেখা করেন বাংলাদেশ আম জনগণ পার্টির প্রতিনিধি দল। বৈঠক শেষে আহ্বায়ক রফিকুল আমিন জানান, নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে এবং প্রতীক চাওয়া হয়েছে আনারস। তিনি আশাবাদী, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাহলে সেই রাজনৈতিক সংগঠনের কার্যকরী নেতৃত্বে যারা ছিলেন, মানে অফিসিয়াল কার্যকরী নেতৃত্বে যারা ছিলেন, তারা যেন ওই সংগঠনের নাম লুকিয়ে নির্বাচনের পদ্ধতিতে সহজে আসতে না পারেন, সেটার একটা ব্যবস্থা করা। 25শে ডিসেম্বর থেকে 26শে জুনের ভেতরে নির্বাচন হতে পারে। ওনারা ওই টাইমলাইন হিসেবে কাজ করছেন। ওনারা কনফিডেন্ট যে যেহেতু ওই টাইমলাইন হিসেবে কাজ করছেন, ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ওনারা পুরোপুরিভাবে প্রস্তুত থাকবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।